জার্নাল অথবা ক্যাশ পেমেন্ট জার্নাল। আজকে আমি তোমাকে শেখাবো ক্যাশ রিসিভ জার্নাল, পরবর্তীতে ক্যাশ পেমেন্ট শেখাবো আরেক পরের দিন। হ্যাঁ, তো ক্যাশ রিসিভ জার্নালের মূল বেসিক কথা কি? ক্যাশ রিসিভ মানেই বুঝতেছ, ক্যাশ মানেই নগদ আর রিসিভ মানেই গ্রহণ, মানে নগদ গ্রহণ আসলে। তাহলে যত ধরনের নগদ প্রাপ্তিগুলা শুধুমাত্র এই জাবেদায় যায়। কি যায় বলো তো? নগদ প্রাপ্তি। বলো আমার সাথে সাথে, কি যায়? নগদ প্রাপ্তিগুলা যায়। এই নগদ প্রাপ্তি জার্নাল এ কখনোই বাকির কোনো কারবার হবে না। এখানে বাকিতে যদি কোনো লেনদেন থাকে সেগুলা কিন্তু আসবে না, এই কথাটা মনে রাখবা। এটা স্পেশাল জার্নাল বলে, ইংরেজিতে স্পেশাল জার্নাল, বাংলাতে বলে বিশেষ জাবেদা। আমরা কিভাবে করব এখন তোমাকে দেখাবো। ক্যাশ রিসিভ জার্নালে দুই ধরনের ঘর হয়। দুই ধরনের ঘর কিরকম? একটা যদি পিরিয়ডিক সিস্টেমে এক ধরনের, আর পারপিচুয়াল সিস্টেমে আরেক ধরনের। পারপিচুয়াল হলে তোমার কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ঘরটা হয়। আর যদি পিরিয়ডিক হয় তাহলে এই ঘরটা হয় না। এইটুকুই পার্থক্য, ঠিক আছে? পারপিচুয়াল পিরিয়ডিক তো তোমরা বুঝোই, যে একটা নিত্য মজুদ বা অবিরত, আর একটা হলো কালান্তিক। তা আমরা এই অঙ্কটা করব। আরেকটা কথা বলি তোমাদের, যদি প্রশ্নে তো পারপিচুয়াল বা পিরিয়ডিক কিছুই যদি উল্লেখ না থাকে তাহলে তুমি কিভাবে করবে? তুমি যে কোনো পদ্ধতিই করতে পারবে, তবে যদি কস্ট দেওয়া থাকে, যে পণ্য তুমি ধরো বিক্রি করলে তার যদি কস্ট প্রশ্নে দেওয়া থাকে, অবশ্যই পারপিচুয়াল সিস্টেমে করবে। কি সিস্টেমে করবে? পারপিচুয়াল করলে কি ঘর হবে আলাদা? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা একটা 2018 সালে অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে অনার্স প্রথম বর্ষে যে আসছে, এর একটা তোমাদের বলে দিই যে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষায় এই একটা অঙ্ক কিন্তু আসেই, হয় ক্যাশ রিসিভ না হলে ক্যাশ পেমেন্ট, ঠিক আছে? এর সাথে সেলস অথবা পারচেজ জার্নাল আসে। এই ক্যাশ রিসিভের সাথে আসে সাধারণত সেল জার্নাল। সেল জার্নাল বলতে কি বোঝো? যে বাকিতে কোনো বিক্রয় হলে সেল জার্নালে যায়, আর নগদে হলে এই ক্যাশ রিসিভে আসে। ক্লিয়ার? আমরা কয়েকটা এন্ট্রি দিয়ে তোমাদের বোঝাবো কি কি ঘর হয়। দেখো, ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স। ডেবিটে কি কি যায়? ক্যাশ আর সেলস ডিসকাউন্ট। ক্রেডিটে কি যায়? অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, আদার্স। আর তোমাদের তো এটা বললামই, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার আমরা একটা এন্ট্রি দিয়ে বুঝি। কাজী রফিক ব্রিংস ক্যাশ 50,000 টাকা অ্যাজ এ ক্যাপিটাল। 50,000 টাকা মূলধন নিয়ে কাজী রফিক একটা ব্যবসা শুরু করলো। তাহলে এর জাবেদা কি হয়? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্রেডিটটা লিখবে এখানে সবসময়। এই যে ক্যাপিটাল ক্রেডিট বললাম, ক্যাপিটালটা লিখবা, আর টাকা বসাবে ক্যাশের ঘরে, আর যেহেতু ক্যাপিটালের ঘর নাই আদার্সে বসাবে। ক্লিয়ার? এবার আসো, ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ 30,000 টাকা। তুমি 30,000 টাকার পণ্য বিক্রয় করছো, তাহলে এখানে কি আসছে? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। এই যে ক্রেডিটটা লিখবে, ক্যাশেও বসাবে, সেলসেও বসাবে। আর এই যে কস্টটা ব্যাকেটে দেখো দেওয়া আছে, এই কস্টটা বসাবে এই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ এই ঘরে বসাবে। এইভাবে প্রত্যেকটা এন্ট্রি তোমরা দিয়ে দিবে। আমি মাঝে মাঝে দেখাই দিই, যেমন একটা চেক রিসিভ করলে 19,500 টাকা বি কোম্পানির থেকে, তাহলে এর জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট আর বি কোম্পানি ক্রেডিট। ক্যাশে ডেবিট 19,500 দাও, আর বি কোম্পানি নামে তো ঘর নাই, আমরা যেহেতু কারো কাছ থেকে টাকা পাবো এটা অ্যাকাউন্ট রিসিভ বলে দেবো। আর যতটা কম পাইলাম, 20,000 টাকা পাইতাম, সে দিছে কত? 19,500। এই 500 টাকায় সেলস ডিসকাউন্টে দিয়ে দিবা। এবার আসো, ক্যাশ সেল মার্চেন্ডাইজ টাকা পাইতে 26,000, না এটা বিক্রি করছো 26,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট আইটেম সেলস লিখলে, ক্যাশে 26,000, সেলসেও 26,000। এই যে কষ্ট ছিল কষ্টের ঘরে দিয়ে দিবা। এইভাবে কন্টিনিউ সব এন্ট্রিগুলা করে ফেলবে। আমি আরেকটাও বলে দিই, ক্যাশ রিসিভ 10,000 টাকা বিলস রিসিভেবল। বিল রিসিভেবল থেকে টাকাটা পাইলে, তাহলে ক্যাশ ডেবিট আর বিলস রিসিভেবল ক্রেডিট। এই যে ক্রেডিটটা এখানে লিখবা, আর এই যে বিলস রিসিভেবলের ঘর আছে, যে ঘরটা পাবা না সেটা আদার্সের ঘরে দিয়ে দিবা। এইভাবে এগুলা সব যোগ নামাবা। এইটা একটা গুরুত্বপূর্ণ শিখে রাখো, এই যে প্রত্যেকটা যে যোগফল নামাবা এটার নাম হলো ফুট, আর ডেবিট গুলার যোগফল হয়, এটার নাম হয় ক্রস ফুট। ক্রেডিট গুলার যে যোগফল হবে সেটা হবে ক্রস ফুট। এই ডেবিটের এবং ক্রেডিটের যোগফল সমান হইতে হবে। তাহলে আবারও মনে বলে দিই, প্রত্যেকটার আলাদা আলাদা যে যোগ নামাবে এটার নাম হলো ফুট, আর যখন ডেবিট গুলা সব একসাথে যোগ করবে তখন হবে সেটা ক্রস ফুট। ক্রেডিট গুলাও যখন সব একসাথে যোগ করবে এটা হবে ক্রস ফুট। আর এইটার যোগফল ডেবিট ক্রেডিটের মধ্যে নিবা না। ঠিক আছে? আশা করি তোমরা এইটা যদি কয়েকবার বারবার শোনো, এই অঙ্কটা খুব সহজেই পেরে যাবে।